হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন মেবি বাজে তোমার ওই 8:30 9টা মতো। আমি কিন্তু রেডি শেডি হয়ে নিয়েছি, স্নান দান কমপ্লিট। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, দিয়ে বেরোবো অফিসে। তো ভাবলাম এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তোমরা তো সবাই জানো আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো যখন সময় পাই না একটু ব্লগ দিতে লেট হয়ে যায়। তো যাই হোক, তোমরা অনেক অনেক সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই এগোতে পারবো না। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। মা কি রান্না করেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো ভিডিওটা, যতটা পারবো তোমাদের সঙ্গে সবটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো চলো টাটা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো। মা কী রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে কিন্তু মা রান্না করছে, আর এদিকে কিন্তু মায়ের রান্না হয়ে গেছে। এখানে মনে হয় মা করছে লাউ চিংড়ি। এখানে মা করেছে গরম গরম ভাত, দেখো ধোয়া উঠছে। ভাত তো প্রতিদিনের মতো থাকবেই। এখানে করেছে ডাল, মুসুরির ডাল লাউ দিয়ে, আমার কিন্তু এটা দারুণ লাগে। আর এখানে রয়েছে চাটনি, এটা কালকের চাটনি। আর এখানে করেছে ডিমের ঝোল, এটা দিয়েই আমি এখন ভাত খাবো। আর এখানে তো লাউ চিংড়ি হচ্ছে। তো যাই হোক চলো ভাত টাত খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি তো বাড়ি চলে এসেছি অফিস থেকে অনেক আগেই, তো ভাবলাম তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করি। তো সকালবেলা তো দেখলে মা কী রান্না করেছিল। এদিকে কিন্তু মার পুজোও দেওয়া হয়ে গেছে। দেখো এখানে কিন্তু পুজো টুজো দেওয়া একদমই কমপ্লিট আমার ভগবানদের। তো আমি এখনও চন্দনের ফোঁটা পরিনি, পরবো। কী রান্না করেছে চলো তোমাদের সঙ্গে দেখাই। বলতে গেলে আমাদের বাড়িতে কিন্তু 3বারই রান্না হয়, কারণ আমাদের বাড়িতে সবাই গরম গরম জিনিসটাই খেতে পছন্দ করে। তো দেখো এইদিকে মা করেছিল বড়ি দিয়ে সিম বটি, যেটা কিনা দারুণ খেতে হয়েছিল। আর এই যে ডিম কষা করেছিল লাল লাল ঝাল ঝাল করে, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। তো এই রান্না করেছিল। আর সকালের রান্নাটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই দিকে তো একটু চাটনিও রয়েছে, একটু ভাত খাওয়ার পরে চাটনি না খেলে আমাদের ভালো লাগে না। তো চলো দেখতে থাকো। তো গাইস আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে চিকেন কষা, তারই সব কিছু হচ্ছে বৌদিকে গুছিয়ে দিলাম। আর মাংসটা রান্না করবে বৌদি। তো চলো তোমাদেরকে দেখাই সমস্তটা। এইদিকে কিন্তু চা করা হয়েছে, বৌদি চা করে দিয়েছে, অনেক দিন পর খাবো দুধ চা। আর এইদিকে দেখো সমস্তটা আমি কিন্তু গুছিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কাটা রয়েছে, আলু, আদা, রসুন, আর চিকেনটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর এখানেও সব কিছু রয়েছে। এখন হচ্ছে বৌদি হচ্ছে রান্না বান্না করবে। তো তো গাইস তারপরে তো তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে রাতের বেলা খাবার দাবার হচ্ছে। এখানে মা ময়দা মাখছে, হবে পরোটা। আর হয়েছে সুজি, এই যে দেখো নারকেল দিয়ে দুধ দিয়ে করেছে সুজি। আর এখানে হচ্ছে ভাত আছে, এখানে আলু ভাজা করছে বৌদি। তো যাই হোক চলো রান্না বান্না করুক। তো বৌদি আর মা মিলে রান্নাটা কমপ্লিট করছে, আর আমি কিন্তু করছিলাম ভিডিও। তো যাই হোক চলো রান্না বান্নাটা করে নিক, আবার দেখা হবে। এই দেখো এখানে কিন্তু মাংস বসে গেছে, এই যে কষা কষা মাংস রান্না হচ্ছে। আর এইদিকে ভাত হচ্ছে। এই যে চিকেনটা কিন্তু আজকে রান্না করছে আমার মা। তো এই যে দেখো একদম কষা কষা চিকেন রাতের বেলা, আর কি চাই। আর এখানে পাট শাকও আছে, এই সিজনের প্রথম পাট শাক খেয়েছি। এই যে মা এখন রান্না করবে মাংস। তো তার জন্য হচ্ছে বাজার টাজার এনেছে বাবা, সব ইয়ে করে গুছিয়ে গুছিয়ে রাখলো। দিয়ে বৌদি ইয়ে করছে। যাই হোক চলো মা রান্নাটা করে নিক। কালকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এতটাই টায়ার্ড ছিলাম যে তোমাদের সঙ্গে আর আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, আর ব্লগটাও আমি শেষ করতে পারিনি। সকালবেলা উঠে আমার মনে পড়লে বাবা আমি তো ব্লগটাই শেষ করিনি, তো ব্লগটা তো শেষ করতে হবে। আর বাবা কিন্তু সকাল সকাল গিয়ে নিয়ে এসছে মটন, তার সাথে বেশ কিছুটা চর্বিও রয়েছে, যেহেতু আমি চর্বি খেতে ভালোবাসি। আর এদিকে বাবার জন্য মাছ, যেহেতু বাবা খায় না মাংস, সেই কারণে। তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো